হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো বেশ অনেক দিন পরে আমি একটা খুব হেল্পফুল ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার কাছে রয়েছে 3টে ব্র্যান্ডের হেয়ার সিরাম। তো হেয়ার সিরাম তো এখনকার আমাদের রেগুলার দিনে এতটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে এটা ছাড়া তো আমরা চলতেই পারবো না। শ্যাম্পু করার পরে বা কোনো ট্রিটমেন্টের পরে ফ্রিজিনেস কাটানোর জন্য আমরা সবাই কিন্তু কোনো না কোনো ব্র্যান্ডের হেয়ার সিরাম ব্যবহার করে থাকি। আর ফার্স্টেই রয়েছে লিভন আর বায়োলজি হেয়ার সিরাম। এটা তোমরা দেখতেই পাচ্ছ একদমই শেষের দিকে চলে এসেছি, একটুখানি জাস্ট বেঁচে আছে। আমি জাস্ট রিভিউটা করবো বলে আমি বাঁচিয়ে রেখেছি। আর যেটা লরিয়ালের রয়েছে সেটা আমি রিসেন্টলি পারচেস করেছি, 2 থেকে 3 বার আমি ইউজ করেছি। এই ভিডিওটা কিন্তু কোনো রকম কোনো প্রমোশনাল ভিডিও না। এই 3টেই হেয়ার সিরাম আমি নিজে থেকেই পারচেস করেছি এবং ইউজ করেছি। আর তারপরেই ভাবলাম যে চলো তোমাদের সাথে একটা রিভিউ শেয়ার করা যাক। তো ফার্স্টেই যেটার আমি রিভিউ করছি সেটা হলো লিভনের হেয়ার সিরাম, স্মুথ, ফ্রিজ ফ্রি অ্যান্ড গ্লসি হেয়ারের জন্য। এটা হলো 100 ml এর প্রোডাক্ট। এমআরপি হলো 245 টাকা। এটার মেন ইনগ্রিডিয়েন্ট হলো অর্গান অয়েল অ্যান্ড ভিটামিন ই। এটা হলো একটা প্লাস্টিকের কন্টেনারের মধ্যে আসে, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ হেয়ার সিরামটা কীরকম। আর এটা পাম্পিংয়ের সিস্টেম আছে, তো এইভাবে পাম্প করতে হয়। এই পাম্পিংয়ের সমস্যা আমি দেখেছি যে এখানটা অনেকটা প্রবলেম হয়, পাম্প করলে এটা বেরোয় না। তো এইভাবে ঢাকনাটা খুলে নিয়েই ইউজ করতে হয়, যা আমার ভালো লাগেনি। যাই হোক, হেয়ার সিরামটা হলো এরকমই, দেখতেই পাচ্ছ একদম হালকা, যেরকম অয়েল টাইপের হয় সেরকমই। তো এটা স্ক্যাল্পেও ইউজ করতে পারবে, এটা ব্র্যান্ড বলে। তো যখন তোমরা ইউজ করবে তখন তো অতটাও কিছু বেশি হেভি ফিল হবে না, বাট স্ক্যাল্পে যদি তোমরা 2-4 দিন এরকম রেখে দাও তাহলে অনেকটা চিপচিপে ফিল হতে পারে, যেটা আমার হয়েছে। তো আমার মনে হয় যে এটা চুলের মধ্যেই বেশিরভাগ ইউজ করা ভালো। আর এরকম কন্টেনারের মধ্যে আসে, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো চলো এবার নেক্সট হেয়ার সিরামটা আমি রিভিউ করি। নেক্সট আমি যে হেয়ার সিরামের রিভিউ করব সেটা হলো বায়োলেজের 6-in-1 ডিপ স্মুথিং হেয়ার সিরাম। এটা হলো 100 ml এর একটা প্রোডাক্ট। এমআরপি হলো 385 টাকা। এটার যে মেন ইনগ্রিডিয়েন্টস হলো অ্যাভোকাডো অয়েল অ্যান্ড গ্রাপ সিড অয়েল। এই হেয়ার সিরামটা প্লাস্টিকের একটা কন্টেনারের মধ্যে আসে। আর স্মেলটা খুবই লাইট, একদমই লাইট, খুবই একটা কী বলবো, একদম সুন্দর একটা হালকা একটা গন্ধ আসে। তো মোটামুটি বেশ ভালোই। আর এটা ফ্রিজিনেস কাটানোর জন্য, ড্যামেজ হেয়ারের জন্য খুবই ভালো, অল হেয়ার টাইপ। আর এটা হলো প্যারাবেন ফ্রি, আর স্ক্যাল্পেও তোমরা ইউজ করতে পারবে। বোতলটা হলো টিপটপ, জাস্ট ওপেন করার জন্য। কোনো রকম কোনো পাম্পিংয়ের কোনো ঝামেলা নেই, জাস্ট ওপেন করো এবং হেয়ার সিরাম বেরিয়ে আসবে, তোমরা ইউজ করতে পারবে, যেটা আমার ঠিকই মনে হয়েছে। এইভাবে জাস্ট বোতলটা খুলে নিয়ে এইভাবে জাস্ট ইউজ করতে হবে। আর এই যে হেয়ার সিরামটা, এটাও অনেকটা লাইট ওয়েট, লিভনের থেকেও অনেকটা লাইট ওয়েট, আর বেশ ভালোই লেগেছে আমার। খুব একটা হেভি ফিল হয় না, বেশ ভালোই লেগেছে আমার, খুব একটা হেভি ফিল হয় না। তো চলো এবার লাস্ট হেয়ার সিরামটা রিভিউ করা যাক। লাস্ট হেয়ার সিরামটা হলো লরিয়ালের হেয়ার সিরাম। এটা তো আমার মনে হয় যে অনেকেই ইউজ করে থাকে। লরিয়ালের হেয়ার সিরামটা আসে কাঁচের বোতলে, যেটা আমার একটু রিস্কি মনে হয়েছে, যে ট্রাভেলিংয়ের সময় এটা একটু রিস্কি হয়ে যেতে পারে। এই হেয়ার সিরামটা ইউভি প্রোটেকশন আছে, মানে তোমরা যদি বাইরে হেয়ার সিরামটা ব্যবহার করে যাও তাহলে সূর্যের তাপ থেকেও তোমাদের হেয়ারকে এটা রক্ষা করবে, এটা ব্র্যান্ড বলে। আর এটা হলো অ্যান্টি ফ্রিজ সিরাম, মানে কোনো রকম কোনো ফ্রিজিনেস হতে দেয় না। এই হেয়ার সিরামটা যে কোনো স্পায়ের পরে বা যে কোনো হেয়ার ট্রিটমেন্টের পরে আমরা ইউজ করতে পারি। আর যে কোনো রকম কোনো হিট প্রোটেকশন হিসাবেও কিন্তু আমরা এটাকে ইউজ করতে পারি। 100 ml এর প্রোডাক্ট, 729 টাকা এটার এমআরপি। তো এবার এটা ইউজ করে আমার কেমন লাগলো চলো তোমাদের সাথে সেটা বলি। এটা হলো এইভাবে ওপেন করা হয়, এটার আমার তো বেশ ভালোই লেগেছে। জাস্ট এইভাবে ঘুরিয়ে দিলে এটাকে ওপেন করা যায়, আর এইভাবে পাম্প করলে ইজিলি হেয়ার সিরামটা কিন্তু বেরিয়ে আসে। আমার ভালোই মনে হয়েছে যে এটা সিস্টেমটা একটু অন্যরকম, ইউনিক টাইপের, তো আমার ভালোই লেগেছে।
এই হেয়ার সিরামটা কিন্তু অনেকটাই লাইট, আর এটা যদি 2-3 দিন ধরে থাকে চুলে তাহলে খুব একটা হেভি ফিল হয় না, খুব একটা কিন্তু হেভি ফিল হয় না। তো এটা তোমরা ইজিলি পারচেস করতে পারো, যাদের বাজেটের মধ্যে আছে তারা অবশ্যই এটা পারচেস করতে পারো। জাস্ট এটার যে কাঁচের যে কন্টেনারটা, এটা আমার একটু রিস্কি মনে হয়েছে ট্রাভেলিংয়ের জন্য। তো এবার চলো লাস্টে বলি যে আমার 3টের মধ্যে সবথেকে বেশি কোনটা ভালো লেগেছে। তো লিভনের যেটা হেয়ার সিরাম আছে এটা একটু হেভি, তো যারা বিগিনার আছো, যারা প্রথমবার হেয়ার সিরাম ব্যবহার করছো, তো তারা অবশ্যই লিভন দিয়ে স্টার্ট করতে পারো। দেন বায়োলজিটাও কিন্তু খুবই ভালো, বায়োলজির তো সব প্রোডাক্টই কিন্তু খুবই ভালো, পার্লারেও কিন্তু ইউজ করা হয়। তো দেন তোমরা বায়োলজিটাও ইউজ করতে পারো যাদের মিডিয়াম বাজেট আছে। যারা হিট ইউজ করো, স্ট্রেটনিং করো বা যে কোনো ট্রিটমেন্টের জন্য ইউজ করতে চাও, তাহলে অবশ্যই তারা লরিয়ালেরটা ইউজ করতে পারো। আর লরিয়ালেরটাও কিন্তু অনেকটা ফ্রেগরেন্সটা যেটা আছে অনেকটাই কিন্তু কম আছে, তো তোমরা এটাও ব্যবহার করে দেখতে পারো। তো হেয়ার সিরাম এগুলো যেটা আছে সেগুলো কিন্তু আমাদের হেয়ারের আগাতেই, মানে চুলের আগাতেই কিন্তু ইউজ করা ভালো। আর যারা স্ক্যাল্পে ইউজ করে তাদের অবশ্যই খুবই গ্রিসি এরকম ফিল হতে পারে। তো আমার যেটা এরকম মনে হয়েছে, কারণ তো এই গেল মোটামুটি হেয়ার সিরামের রিভিউ। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, এর মধ্যে তোমরা কোনটা কে কে ইউজ করেছো সেটাও আমাকে জানিও, আর তোমাদের কোনটা পছন্দ সেটাও জানিও। কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না, আমি তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তোমাদের কোনো প্রোডাক্টের সাজেশান থাকলে সেটাও আমাকে বলো, আমি রিভিউ করার চেষ্টা করব। তো টাটা।